খাওয়ানি যাইতেছে না। খাওয়া যাচ্ছে না, কিসের ঝালমুড়ি বানাইছো? সারা জীবন ঝালমুড়ি বানা গেলা, 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি? খাওয়া যাচ্ছে না, তোর 1 টাকা দিব না। হেলা বুড়ি, এই আসো। হ্যাঁ, কি টাকা বানাইতে পারো নাকি মতো? আপনি না কইলেন চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, কই আর ঝালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই, এত বাজে বানাইছে। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? বুঝছি কি, কালকে রাত্রে আমার আব্বা আর আম্মা তুমুল ঝগড়া করছে। ওরে বাবা রে বাবা, কি ঝগড়া! ঝগড়ার পরে আমার আব্বার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলেই ঝালমুড়ি বানাইছে, খারাপ করে। কিন্তু চাচারে দেখে তো মনে হয়েছে আর মন খারাপ না, মেজাজ খারাপ। আর ওই মন আর মেজাজ একই, দুইটা একটু মদিয়া তৈরি। আচ্ছা, আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিলাম, এখন আমরা বিয়ে করতেছি কবে? কোনো কেন বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? আব্বার সাথে ঝগড়া করে? ঝগড়াঝাটি না, আরে এটা তো পেশা হতে পারে না, মানে কাজ হিসেবে কি করে? ওই কাজ করে, কাজটা কি? মানুষের বাসায় কাজ করে, কাজের বুয়া। আহারে, কাজের মানুষের অনেক কষ্ট, সেটা আমি খুব ভালো মতো বুঝি। আচ্ছা, আপনার আমার সাথে একটু দেখা করাই দিবেন? কি বলো, তার সাথে দেখা করে তুমি কি করবা? ওমা, তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? তাছাড়া বিয়ের পরে তো আপনার থেকে বেশি সময় আমি আম্মার সাথে থাকবো, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যদি আমার পছন্দ করে তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। আসলে হয়েছে কি, আমার আম্মাই তোমার বাসায় বাসায় কাজ করে, আমার বাসায় থাকেই না, মানে তার সাথে তুমি কেন দেখা করবা? সমস্যা কই, সে যেখানে কাজ করে ওইখানেই যাবো, এক ফাঁকে তার সাথে দেখা করে আসবো। আসলে বিয়ের সিদ্ধান্ত তো আপনার আম্মার সাথে কথা না বলে আমি ফাইনাল করতে পারতেছি না। দেখা করাবেন না? অবশ্যই দেখা করবো। আমার মা যে বাড়িতে কাজ করে, দরকার হলে আমি তোমার সেখানে নিয়ে যাবো। মা, তোমাদের বংশে মনে হয় অনেকে কাজের মেয়ে ছিল, তাই না? What are you talking about, হ্যাঁ? কিসব বাজে বাজে কথা বলছিস? কেন ওদের বংশে কাজের বুয়া থাকবে? না, তুমি আমাদের কাজের বুয়া রিনাকে অনেক আদর করো তো, তাই মনে হলো। কে বলেছে তোকে আমি কাজের মেয়েকে আদর করি? আমি তো সারাক্ষণ ধমকের পরে রাখি, বকাঝকা করি। আচ্ছা, হঠাৎ করে তুই কাজের মেয়ের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? কারণ মা, আমি কালকে তোমাকে কাজের বুয়া বানাবো। হ্যাঁ? আমাকে কাজের বুয়া বানাবি মানে? মা, আমি যাকে ভালোবাসি, যার জন্য বাবাকে ঝালমুড়ি বিক্রি করতে হয়েছে, সে তোমাকে দেখতে চাইছে। আমি বলছি যে আমার মা কাজের বুয়া, কালকে তোমাকে কাজের বুয়া হওয়া লাগবে মা। অসম্ভব, আমি জীবনে কাজের মেয়ে সাজতে পারবো না। আচ্ছা, তুই চিন্তা করে দেখ, আমার মতো একটা গ্ল্যামারাস মানে মহিলা যদি কাজের মেয়ে সাজে, তাকে দেখতে কেমন লাগবে? আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? কেন তুমি কাজের বুয়া হতে পারবা না? আর যদি কাজের বুয়া হতে না পারো, তাহলে আমাকে জন্ম দিছো কেন? আমাকে জন্মের সময় গলা টিপে মারা হতে পারতা না? তাহলে তো আজকে তোমাকে কাজের বুয়া হওয়া লাগতো না। যেহেতু তুমি আমাকে জন্মের পরে গলা টিপে মারো নাই, আমি বড় হইছি, আমি একজনকে পছন্দ করছি, তাকে ভালোবাসি, তার জন্য এখন তোমাকে কাজের বুয়া হওয়া লাগবেই। আই শোন, আমি বিয়ের আগে আমার বাবার বাড়িতে কোনো কাজ করি নাই, বিয়ের পরে তোর বাবার বাড়িতে কখনো কাজ করি নাই। তোর বাবাকে যা বলেছি তাই শুনেছে, আমাদের বাড়িতে কাজের লোক রেখে দিয়েছে। আমি কাজের মেয়ে সাজবো? ইম্পসিবল, অসম্ভব, জীবনে আমি পারবো না এটা। ওরে আমার কামচোর মা, তোমার কোনো কাজ করতে হবে না, শুধু কাজের বুয়ার অভিনয় করতে হবে, হাতে একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অসম্ভব, আমি স্টার দর্শন অভিনয় দেখতে পারি কিন্তু অভিনয় করতে পারবো না। কেন? সমস্যা কি তোমার অভিনয় করতে? কি হয়েছে রে রোহান? দেখো না, তোমার ছেলে আমাকে কাজের বুয়া সাজতে বলছে, মানে ওর ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করবে, ওনাকে বলেছে আমি কাজের বুয়া, মানে বাসায় কাজ করি, এখন আমাকে কাজের বুয়া সাজতে হবে। তুমি বলো, আমার কি কাজের বুয়া সাজতে সম্ভব? অবশ্যই সম্ভব। তোমার ছেলে ছোট্ট একটা আবদার করেছে, সেটা তুমি রাখতে পারবে না? কি বলো বাসার? তোমার ছেলে আমাকে কাজের বুয়া সাজতে বলছে, এটা কোনো ছোট আবদার হলো? কেন? ঝালমুড়ি বিক্রি করা যেমন তোমার কাছে ছোট আবদার মনে হয়েছে, এমনি কাজের বুয়া সাজাও তো আমার কাছে ছোট আবদারই মনে হচ্ছে। আর তাছাড়া ছেলে তো তোমার কাছে 10 লাখ টাকা চাইনি। দেখো, কাজের বুয়ার জন্য কাপড় চোপড় রেডি হয়ে যাও, যাও। বুঝতে পেরেছি, তুমি আমার পরে প্রতিশোধ নিচ্ছ। অসম্ভব, আমি কাজের বুয়া সাজতে পারবো না। ঠিক আছে, যেও না। আজকে থেকে তোমার পার্লারের বিল, মোবাইল বিল, তারপর তোমার শপিং এর বিল, সব বিল বন্ধ। কি করবে? অবশ্যই আমি কাজের বুয়ার অভিনয় করবো। অনেকদিন তো অভিনয় করিনি, কাজের বুয়ার অভিনয় করলে আমার অভিনয়টা প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু আমি যে কাজের বুয়ার অভিনয় করবো, ওই যে কাপড় চোপড়গুলো, তার মানে কোথায় পাবো বলো? আরে মা, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সবকিছু আমি ম্যানেজ করবো। বুয়া, বুয়া, এদিকে আসো। তোমার যত সব পুরান চিরা ফারা কাপড় চোপড় আছে সব নিয়ে আসো। কেন ভাইজান, আমার সিরা ফারা কাপড় চোপড় দিয়ে আপনারা কি করবেন? আরে তোমার মতো একজনকে কাজের বুয়া সাজাবো। ও, বুঝতে পারছি, যেমন খুশি তেমন সাজো। আমি অক্ষণ একটা শাড়ি এনে দিতেছি। যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে সাজাবো, চুল মুল যেরকম মোটা করে রাখতে, এগুলো সব নিচে নামাইতে হবে।